নতুন নতুন জায়গায় গেলে নতুন নতুন অভিজ্ঞতা হয়। এটা আমার কথা না, এটা আমার মায়ের কথা। আপনার জীবনে যত ঘুরবেন তত নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবেন। আমার আম্মু বলে বাচ্চাদের বুদ্ধি বিকাশের জন্য বাচ্চাদের নিয়ে ঘোরা উচিত, তাহলে বাচ্চাদের মন সতেজ থাকে, এমনকি নতুন নতুন অভিজ্ঞতা লাভ করে। এই যে দেখেন না, শহরের বাচ্চাদের থেকে গ্রামের বাচ্চাদের অভিজ্ঞতা অনেক, তাদের বুদ্ধিও অনেক। যাই হোক, অভিজ্ঞতার কথা তো অনেক বললাম। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। আশা করি এই ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো গত ব্লগে দেখিয়েছিলাম আমরা সবাই পাহাড়ে যাচ্ছিলাম, তারপর পরের ব্লগগুলো আপনাদেরকে আর দেখাতে পারি নাই। বলেছিলাম এখন থেকে প্রতিদিন ব্লগ দিব, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমাদের সময় হয়ে উঠতেছে না ভিডিও এডিটিং করার, তাই ব্লগ ভিডিওগুলো দিতে একটু লেট হচ্ছে। এই যে দেখছেন আমার পিছনের ভিউটা, জাস্ট ওয়াও। এই পাহাড়ের কাছেই আমরা যাচ্ছি, কিন্তু যাওয়ার পথে যেহেতু আমরা অনেকটা রাস্তা হেঁটে এসেছি, আমাদের মোটামুটি সবার পা ব্যথা হয়ে গিয়েছিল। যেহেতু আমরা হাঁটায় অভ্যস্ত না, তাই সবাই মিলে এখানে বসে রেস্ট নিচ্ছিলাম। একটা মজার বিষয় কি জানেন, এখানে রেস্ট নিতে গিয়ে একটা নতুন ফলের সন্ধান পেলাম। ফলটার নাম হচ্ছে ভোমরা ফল। ফলটা খেতে খুব টেস্টি লাগলো। এই ফলটা শুধু পাহাড়ি অঞ্চলে হয়, আমি জানতাম না এই ফলের কথা। লাকি আন্টি আমাদেরকে দেখালো এবং খাওয়ালো। খুবই মজা লাগলো ফলটা, কিন্তু খাওয়ার পরে জিহ্বাটা বেগুনি হয়ে যায়, এটাই তার একটা সমস্যা। তারপর আমরা পাহাড়ের উদ্দেশ্যে আবার রওনা হলাম। এখানে এসে দেখি অনেক উঁচু চিকন একটা রাস্তা। আমি তো হাঁটতে খুব ভয় পাচ্ছিলাম, তাই আমি এই রাস্তা থেকে নেমে নিচ দিয়ে হাঁটছিলাম। তো গ্রামের রাস্তার সাইড দিয়ে সারিবাঁধা বাঁশবাগান ছিল, কোনো কোলাহল নেই, খুবই নিরিবিলি জায়গাটা ছিল। আমার কাছে তো খুবই ভালো লাগছিল। এই গ্রামের চারপাশটা এত সুন্দর ছিল, একদম মনোমুগ্ধকর। এখানে কোনো গাড়ির সাউন্ড নেই, কোনো হইচই নেই, একদম নিরিবিলি একটি জায়গা। গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে খুবই ভালো লাগছিল। তো আমরা সবাই মিলে একটা গ্রামের ভিতর ঢুকলাম। এই গ্রামে কারা বসবাস করে জানেন? হাজং সম্প্রদায়ের যারা আছে তারা এখানে বসবাস করে। তো এই বাড়িটা ছিল লাকি আন্টির বান্ধবীর বাড়ি। লাকি আন্টির বান্ধবীর নাম ছিল সোমা। সোমা আন্টিকে আমার রিলস ভিডিওতে অনেকেই হয়তো দেখেছেন। আমরা যাওয়ার পরে সোমা আন্টি আমাদেরকে বসতে দিল। তাদের বাড়িটাও অনেক সুন্দর ছিল। নেক্সট ভিডিওতে তাদের বাড়িটা আমি দেখানোর চেষ্টা করব। সোমা আন্টি খুব আন্তরিক ছিল, তাদের ব্যবহার খুবই ভালো লেগেছে আমাদের কাছে। সোমা আন্টি নাকি আমার অনেক ভিডিও দেখেছে। সোমা আন্টি আমাকে খুব আদর করেছিল। এই ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তো আজ এই পর্যন্তই। নেক্সট পাহাড়ের ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। আজকের মতো আল্লাহ হাফেজ।